ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসে সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টেই ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবাভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে, এবং হুবহু আমার কিছু না বলার আগে উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। ওই আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনার মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে। মানে ও খুব দুষ্টু ছিল, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছি। এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে
ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমি সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য নমস্কার। যাই হোক, আপনারা এতক্ষণ যেগুলো দেখছিলেন তাদের কিন্তু একটা সময় ভীষণ সমস্যা ছিল এবং তারা এসেছিল এবং সেই অনুযায়ী কিন্তু তাদের প্রতিকার প্রতিবিধানের জায়গা ভালো আছে। যাই হোক, দেখুন, আমি বারবার বলি কিছু কিছু তিথি নক্ষত্র খুব গুরুত্বপূর্ণ এবং সেই তিথি নক্ষত্র যেমন আগামীকালকের যে অমাবস্যা তিথিটা অতীব গুরুত্বপূর্ণ, কারণ শ্রাবণ মাসের অমাবস্যা, শিবের মাস আপনারা এমনিতে জানেনই, এবং তার সঙ্গে সঙ্গে কালকের অমাবস্যার আর একটা গুরুত্ব যে জায়গাটা নিয়ে আসছে সেটা হচ্ছে সূর্যগ্রহণ আছে। অর্থাৎ ওই অমাবস্যার শেষ পর্যায়ে গিয়ে সূর্যগ্রহণ কিন্তু হবে এবং সেই সূর্যগ্রহণ অতীব গুরুত্বপূর্ণ, কারণ এই বাংলা বছরের এটা হচ্ছে প্রথম সূর্যগ্রহণ। এবং এইটা নিয়ে বলবো যে এই সূর্যগ্রহণ কোথায় কোথায় দেখা, মানে এটা কিন্তু ভারতবর্ষের দৃশ্য না, সুতরাং সেই জন্য ভারতবর্ষের ওপর সেই প্রভাব বা ভারতবাসী বা মানুষ বা জীবজন্তু তাদের ওপর কিন্তু যে প্রভাবটা সেই রকমভাবে নেগেটিভ প্রভাব নেই। যে নেগেটিভ প্রভাব থাকার কথা সেই প্রভাব কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। এবং এটা বিশেষ করে দেখা যাবে যে ইউরোপীয় পশ্চিম অঞ্চল, আফ্রিকার পশ্চিম অঞ্চল, উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড, আটলান্টিকা মহাসাগর এর উত্তর ভাগটা এই কিন্তু সূর্যগ্রহণটা দেখা যাবে। সুতরাং ভারতবর্ষ থেকে কিন্তু অনেক দূরের সেই জায়গাটা কানেকশন করছে এবং এই গ্রহণের স্পর্শ, মানে গ্রহণ যে শুরু হবে যে সময়টা, সেটা কিন্তু 9:04, কোথাও 5 মিনিট আছে, কোথাও 4 মিনিট, কোথাও 2-5 মিনিটের এদিক ওদিক আছে, কেমন? তা মোটামুটি ধরে রাখুন গ্রহণের স্পর্শ সময়টা ওই নির্দিষ্ট সময়, যেটা হচ্ছে 9:04 ধরে রাখুন। এবং দেখবেন গৃহস্থ পঞ্জিকায় 9:04 আছে, কোনো জায়গায় 10-15 মিনিট এদিক ওদিক আছে। এবং এটা সব মানে স্পর্শ করবে জাস্ট। এবং এর সঙ্গে সঙ্গে আরও অন্যান্য সময়গুলো রয়েছে, সেগুলো আমি বলবো, কিন্তু আপনারা আজকে এই মুহূর্তে কিন্তু সরাসরি আপনাদের সঙ্গে রয়েছি। সরাসরি আপনারা ফোন করতে পারেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিতে পারেন। এবং আমি বারবার বলি নেটওয়ার্কটা যেন ক্লিয়ার থাকে, সেই জন্য সেই রকম জায়গা থেকে আপনারা ফোন করবেন। আর তার সঙ্গে সঙ্গে টিভির ভলিউমটাও মিউট করে আপনারা কথা বলবেন, তাতে পরিষ্কার আপনারা শুনতে পাবেন। আমিও স্টুডিওতে রয়েছি, সেক্ষেত্রে আমিও পরিষ্কার বুঝতে পারবো। আর যাদের ডেট অফ বার্থ নেই তাদের জন্য বিচার রয়েছে, বিভিন্ন পন্থা রয়েছে, বিভিন্ন ধরনের নিয়মকানুন রয়েছে, যেগুলো আমরা কিন্তু সেইভাবে তার বিচার করে দিই। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে এই গ্রহণের স্পর্শ যেমন বললাম, গ্রহণের মধ্য সময় রয়েছে একটা, সেটা হচ্ছে 11:17 রাত্রে, অর্থাৎ রাত আগামীকাল, অর্থাৎ আগামীকাল 12 তারিখ বুধবার। এবং এই 12 তারিখ বুধবার রাত্রে 9:04 গ্রহণ, সূর্যগ্রহণ স্পর্শ করবে।
এবং তারপরে ধীরে 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 সেই গ্রহণের গ্রাস করবে। গ্রহণের গ্রাস বলতে দেখুন, সূর্যকে গ্রাস করে, কে গ্রাস করে? আমাদের শাস্ত্রে যে জায়গাগুলো রয়েছে, শাস্ত্রের যে নির্দিষ্ট বিষয়গুলো রয়েছে, সেটাই কিন্তু এটাই কিন্তু বিশেষ করে রয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, ব্যারাকপুর থেকে সর্বাণী চৌধুরী। ব্যারাকপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয়ে জানবো। বলুন, ডেট অফ বার্থ বলুন আপনার। ডেট অফ বার্থ আপনার? 1/11/1996। 1/11/1996। টাইমটা? রাত 10টা 15। রাত 10টা 15। আর ব্যারাকপুরে জন্ম। আপনার ক্ষেত্রে আপনি যেগুলো জানতে চাইছেন এই মুহূর্তে, যে আপনার ক্ষেত্রে কেরিয়ার রিলেটেড জায়গা, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার কেরিয়ারের ক্ষেত্রে আর বিবাহের ক্ষেত্রে প্রশ্ন শুনছি, বলুন। বলছি আপনার কেরিয়ার মানে আপনার কি চাকরি টাকরি কি হবে না হবে সেটা জানতে চাইছেন, না তার সঙ্গে বিবাহ সংক্রান্ত প্রশ্ন আপনার? আমার বিবাহের বিষয়ে জানতে চাই। বিবাহ বিষয়। এবং বিবাহের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, বিবাহের যোগাযোগ আসছে কিন্তু বিবাহ হচ্ছে না। বিবাহ হলে কেমন হবে? সবার মধ্যে হবে। আপনাকে যেটা জিজ্ঞাসা করছি সেটা ভালো করে মন দিয়ে শুনুন। হ্যাঁ, মানে আপনার ক্ষেত্রে বিবাহের যোগাযোগগুলো হচ্ছে কিন্তু সেইগুলো লাস্টে গিয়ে মানে সাকসেসের জায়গায় আসছে না। হ্যাঁ। আর দ্বিতীয়ত হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আমি এর আগেও আপনাকে মনে হয় ফোন করেছিলেন, আমি আপনাকে বলে দিয়েছিলাম যে আপনার ক্ষেত্রে বিবাহের বাধা আছে। এই বিবাহের বাধা যতদিন কাটাতে না পারবেন ততদিন আপনার বিবাহের ক্ষেত্রে লাস্টে গিয়ে কেটে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি শারীরিক অসুস্থতায় ভোগ করবেন। দিনের পর দিন আপনার মেন্টাল ডিপ্রেশনের মধ্যে দিয়ে আস্তে আস্তে যাচ্ছেন। যেমন এইটা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব, যদি আপনার মনে হয় আমার কাছে করবেন প্রতিকার, তাহলে আমার কাছে আসতে পারেন। যদি যার কাছে মনে হবে তার কাছে গিয়ে আগে করুন, না হলে আপনি কিন্তু আগামী দিনে ডিপ্রেশনে চলে যাবেন এবং তখন কিন্তু আপনাকে কোনো ভালো কোনো সাইকিয়াট্রিস্ট দেখিয়ে তারপর তার মেডিসিন চলবে। আপনার কন্টিনিউ মেডিসিন না খেলে আপনি থাকতে পারবেন না। সুতরাং ইমিডিয়েট যা করবেন করে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আপনার এই প্রশ্নটাই ছিল মেন। ভালো থাকুন। দেখুন, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে করে অবশ্যই, এবং সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে ধরনের সমস্যা তার জন্য যা যা করণীয় আমি আবার বলছি, যে যেটা ডাক্তারি পরামর্শের প্রয়োজন সেটা ডাক্তার পরামর্শই প্রয়োজন। সেই ডাক্তারের জিনিস কোনো অ্যাস্ট্রোলজার করতে হয় না, কিন্তু তার থেকে বের করে নিয়ে আসা যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ডাক্তারি পরামর্শ নিচ্ছেন, কোনো রকমের ভালো কোনো কাজ হচ্ছে না, কারণ আপনার ক্ষেত্রে নেগেটিভ এনার্জি ক্রিয়েট করা হয়ে গেছে, বা আপনার ক্ষেত্রে কোনো এমন কিছু গুপ্ত শত্রুর দ্বারা আপনি বিশেষ করে আক্রান্ত, যার জন্য ডাক্তারও কিন্তু আপনার রোগ ধরতে পারবে না, এমন কিছু পরিস্থিতি আছে। এবং সেই জন্য তার ট্রিটমেন্টও ঠিকমতো হয় না। দেখবেন অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় যে ডাক্তারি ট্রিটমেন্টে গেছে, কিন্তু একটা ট্রিটমেন্টের জন্য করতে গেছে কিন্তু অন্য রকমের ট্রিটমেন্ট হয়ে গেছে, ভুল ট্রিটমেন্ট হয়ে গেছে। এগুলো হয় সাধারণত, কারণ এটার জন্যই। সেই জন্য প্রতিকার প্রতিবিধান বা যেটা বলা হয় অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প নিয়ে তারপরে ডাক্তারি পরামর্শ দেবেন, যে দেখবেন একদম খুব তাড়াতাড়ি আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি তো এইগুলোই বারবার বলি। এবং যার ক্ষেত্রে দেখা গেলো যে কারোর ক্ষেত্রে দেখা গেলো এমন কিছু মানে গুপ্ত ক্রিয়া করা হচ্ছে, সে মেন্টাল ডিস্টার্ব হয়ে যাচ্ছে, সেটা কিন্তু অবশ্যই আবার সেটা তার নির্দিষ্ট ক্রিয়া, এই শাস্ত্রীয় নিয়েই কিন্তু তার নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান রয়েছে। এই শাস্ত্রই তার প্রতিকার প্রতিবিধান করতে পারে। তাহলে এটাও কিন্তু রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি কী সমস্যা সেটা ধরে তারপরে তার প্রতিকার প্রতিবিধান, আমি সেটাই বলে থাকি। আর যেটা নিয়ে আজকের আলোচনা, কালকের অমাবস্যা তিথি খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন মোটামুটি যে এই অমাবস্যা তিথিতে যে হোম যজ্ঞ এবং তার সঙ্গে যে ক্রিয়াগুলো করা হয়, আমি বিশেষ করে যেগুলো করি, এবং নির্দিষ্ট সময়ে আপনারা যাদেরকে যেভাবে বুকিং করা আছে তারা নির্দিষ্ট সময় পৌঁছে যাবেন। এবং কালকের অমাবস্যা তিথি অতীব গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু নির্দিষ্ট সময় আবার বলছি, যারা মনে করছেন যে কোনো রকমের কনফিউশন হচ্ছে, তাহলে বুকিং নাম্বারটা ফোন করে নেবেন, বুকিং নাম্বারটায় ফোন করবেন। আর গ্রহণের স্পর্শ যেটা বলছিলাম, যে এই সময় সূর্যগ্রহণ, আমি বারবার বলি কেন, কারণ সূর্যগ্রহণ, সূর্য একটা তেজস্বী নক্ষত্র। আমরা জ্যোতিষশাস্ত্রে সেটাকে গ্রহের হিসাবে আমরা বিচার করি, কিন্তু এই
তেজস্বী একটা বস্তু সেটাকে কি করছে না কোনো এমন একটা কোনো জিনিস সেটাকে গার্ড করে দিচ্ছে এবং তার কারণে তার যে প্রভাব, তার যে উজ্জ্বলতা সেটাকে হ্রাস পাচ্ছে। সেই জন্য গ্রহণ দোষ, দেখবেন কারোর জন্মছকে যদি গ্রহণ দোষ থাকে তাহলে বলা হয় যে এই জাতকের নিজস্ব প্রতিভা রয়েছে, যথেষ্ট ভালো প্রতিভা রয়েছে, সেই প্রতিভা সে কাজে লাগাতে পারে না, প্রতিভার বিকশিত করতে পারে না। কিন্তু এই জাতক জাতিকা দেখবেন অন্যের জন্য চেষ্টা করে তার যে জিনিসে তার জীবনে সাকসেস করে দেয়। তাহলে এই গ্রহণ দোষ এগুলোকে কাজে লাগানো, পিতৃদোষ একটা, এই সময়টা এই অমাবস্যা তিথিতে এই ধরনের যে পিতৃদোষ রয়েছে, বিভিন্ন ধরনের অশুভ যোগ রয়েছে, সেই সব দোষগুলোর প্রতিকার প্রতিবিধান করা সম্ভব হবে। এবং তার মধ্যে পড়ে কালসর্প যোগ, বিষ যোগ এবং এই গ্রহণ দোষ, সাধু সর্প দোষ, এগুলো কিন্তু এক ধরনের অশুভ যোগ। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? বাসা থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে একটু জানবেন। মেয়ের সম্বন্ধে জানবেন? মেয়ের নাম কি? মেয়ের নাম মোহন দাস। ডেট অফ বার্থ বলবেন? 24/2/1999। 24/2? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 24/2/1999। টাইমটা? টাইম ওটা 43 কলকাতা। কটা 43? সকাল 11টা 43। সকাল 11টা 43 কলকাতাতে জন্ম হয়েছে। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের ক্ষেত্রে এখানে যে কানেকশনগুলো পাচ্ছে, লগ্ন রাশি এগুলো জানা আছে মেয়ের? লগ্ন বৃষ লগ্ন, বৃষ রাশি এবং মৃগশিরা নক্ষত্রের এক চরণে জন্ম মেয়ের। কেমন? লগন চাঁদা বলা হয় এই সকল জাতক জাতিকা। লগন চাঁদা জাতক জাতিকা জন্মগ্রহণের পর বাবা মায়ের উন্নতি হয়। কেমন? এটা কিন্তু একটা শুভ যোগ। কিন্তু মেয়ের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, মেয়ে গান টান শিখেছে কিছু? হ্যাঁ শিখেছিল স্যার, এখন করছে না। গান বাজনা এগুলো তো, গানের জায়গাটা ভালো রয়েছে, ওগুলো শিখতে পারে, মানে ক্রিয়েটিভিটির জায়গা ভালো রয়েছে, কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না ওর জীবনে। ও জীবনে গানটা করছে না, হারমোনিয়াম ঘরে সবই রয়েছে, করছে না গানটা। কিন্তু সেটা এখন শিখছে। হ্যাঁ, ওর ক্ষেত্রে কিন্তু একটা জায়গা রয়েছে খুব পাওয়ারফুল, যে কোনো জিনিস একবার দেখলে নিজের মধ্যে আয়ত্ত করে নিতে পারে এবং সেটা করতে পারেও। এটা কিন্তু যথেষ্ট পজিটিভ জায়গা রয়েছে, খুব ভালো জায়গা রয়েছে এটা। কিন্তু ওর ক্ষেত্রে দুটো জিনিসের সমস্যা রয়েছে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে পড়াশোনার ক্ষেত্রে একটা টেকনিক্যাল লাইন কানেক্ট করছে। এর কি নিয়ে পড়াশোনা করেছে? বিএ ফার্স্ট ইয়ার অবধি করেছিল, তারপরে মানে বাচ্চা হয়ে গেলে ছেড়ে দিয়েছিল, পড়েনি। বুঝতে পারছি। এবার দেখুন, এর জন্মছকের যে কানেকশনটা রয়েছে, টেকনিক্যাল লাইনে গেলে ওর জীবনে সাকসেস পেত, কিন্তু ওই নির্দিষ্ট সময় পর তারপরে কিন্তু আর পড়াশোনা করতে পারেনি। বিবাহ হয়ে গেছে, তাই তো? বিবাহ হয়ে গেছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে। এখন কত বছর হয়েছে বিবাহ? 9 বছর। এখন কোনো সমস্যা তৈরি হয়েছে বিবাহিত জীবনে? না স্যার, হয়েছিল, সেটা এখন ঠিক আছে। এখন মানে মারাত্মক হয়েছিল, মারাত্মক হয়েছিল। আইনি সমস্যায় গেছিল? আইনি সমস্যা? আইনি সমস্যার দিকে গেছিল? না না জানি, সেটা না। যাই হোক, একটা জিনিস বলে দিই, শুধু বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু সমস্যা হলে সেটা আইনি দিকে টার্ন নিয়ে নেবে এখন বর্তমানে যে কানেকশনগুলো রয়েছে। সুতরাং এই জায়গাটা নিজেকে সতর্কভাবে চলতে বলবেন। আর ওর ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যাবে না। শরীর স্বাস্থ্যের জায়গা ভালো নেই। শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যার একটা ইঙ্গিত রয়েছে। সরকারি চাকরি বলবো না, ওর একটা কর্মের যোগ আসছে, সেটা হচ্ছে আগামী বছরে একটা কর্মের যোগ কিন্তু রয়েছে। ঠিক আছে? সরকারি সেইগুলো দেখতে হলে আরো অন্যান্য চার্টের কানেকশন দেখতে হয়। কেমন? এটা বিশেষ করে রয়েছে। কিসের মধ্যে চেষ্টা করছে? কিসের মধ্যে? কিসের চেষ্টা করছে বলছি? কিসের মধ্যে চেষ্টা করছে? রেলের চাকরি হবে না, ঠিক আছে? রেলের চাকরির জায়গাটা কম জড়ি খুব, ঠিক আছে? হ্যাঁ, এখানে একটু সমস্যার জায়গা রয়েছে, এটাই কিন্তু বিশেষ করে দেখাচ্ছে। যাই হোক, ভালো থাকবেন। হ্যাঁ, আর এগুলো একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। ওর ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। হ্যাঁ, প্রতিকার প্রতিবিধান করবেন।
দেখুন এখানে জায়গাগুলো রয়েছে, যেটা হবে না সেটা আমি পরিষ্কারই বলে দিই, হবে না এটা। কারণ এখানে জন্মছকের কানেকশন অনুযায়ী এখানে সপ্তমপতি ষষ্ঠে গিয়ে অবস্থান করছে, অষ্টম নবম এবং দশমপতি দশমে কিন্তু রবি এবং বুধের কানেকশন রয়েছে, কিন্তু রেলের চাকরি নেই, কিন্তু ওর সরকারি কোনো একটা জায়গা ডিপেন্ড করছে, মানে সরকারি একটা চাকরির কানেকশন রয়েছে, মানে ভালো জায়গা, স্ট্যান্ডার্ড জায়গা চাকরি রয়েছে, কিন্তু রেলের চাকরির এখানে নেই, কারণ দশমপতি নিচস্থ হয়ে রয়েছে এবং এই শনি নিচস্থ থাকার জন্য এটা একটু সমস্যার জায়গা রয়েছে। সুতরাং এই জায়গাটা কিন্তু একটু প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন, বারবার বলি। আর যে বিষয় নিয়ে আজকের আলোচনা রয়েছে যে দেখুন এই গ্রহণ স্পর্শ, গ্রহণ দোষ যদি থাকে কারোর ক্ষেত্রে, দেখবেন গ্রহণ দোষ রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তার প্রতিভা রয়েছে, তার প্রতিভা অন্যরা কাজে লাগাচ্ছে, তাহলে দেখবেন বন্ধুদের উন্নতি করে দিচ্ছে, বা কারোর সঙ্গে কারোর আন্ডারে কাজ করছে, তাদের উন্নতি করছে, নিজের হচ্ছে না। তাহলে এইগুলো গ্রহণ দোষের প্রতিকার যত তাড়াতাড়ি সম্ভব করবেন। আর এই অমাবস্যা তিথি অতীব গুরুত্বপূর্ণ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে গ্রহণের মধ্য সময়টা বললাম রাত 11টা 17 মিনিট, গ্রহণ স্পর্শ করছে 9টা 4, গ্রহণ মধ্য সময় হচ্ছে 11টা 17 মিনিট, আর সমাপ্তি প্রাপ্তি অর্থাৎ শেষ, গ্রহণটা শেষ হয়ে যাবে 1টা 28 মিনিট রাত্রে 12 তারিখ রাত 1টা 28 মিনিটে গ্রহণ শেষ হবে। এবং গ্রহণের স্থিতিকালটা কতটা বলবো, এবং তার সঙ্গে সঙ্গে মুখ্য সময়টা সেটাও বলবো আপনাদের। নমস্কার, কে বলছেন? আমি লক্ষ্মী দাস বলছি, রানাঘাট থেকে। রানাঘাট থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার ছেলের বিষয়ে জানতে। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ কি নাম আছে ছেলের? ছেলে তুহিন দাস। তুহিনের বিষয়ে জানতে চাইছেন, বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 27 সেপ্টেম্বর 2025। 27 সেপ্টেম্বর 2025। আর টাইমটা হলো রাত্রি 1:30। রাত 1:30, 1:30 পুরো। কোথায় জন্ম? রানাঘাটে জন্ম। দেখুন এখানে জন্মছকের কানেকশন অনুযায়ী তুহিনের যে জায়গাগুলো রয়েছে, তুহিনের লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, তুহিনের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন এটার একটা কানেকশন? হ্যালো, শুনতে পাচ্ছি না, একটু ভালো করে বললে ভালো হতো। অনুরাধা নক্ষত্রে তুহিনের জন্ম। হ্যাঁ হ্যাঁ। আর ওর লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি। এগুলো লিখে রাখুন কেমন, মনে থাকবে না। এবং ওর ক্ষেত্রে বুধাদিত্য যোগ রয়েছে, কেমন। আর ওর জন্ম সময় যে সালটা বললেন 2025 নাকি? 2025। ওর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, ওর তো বয়স এখন খুব কম, 1 বছর প্লাস, তাহলে সেক্ষেত্রে ওর পড়াশোনার জায়গা নো ডাউট খুব ভালো রয়েছে। ও বিদেশে যেতে পারে, বিদেশে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, কেমন। কিন্তু ইউরিন রিলেটেড সমস্যার ইঙ্গিত রয়েছে। কিসের সমস্যা? কিডনির কোনো সমস্যা আসতে পারে, সেই জন্য জল বেশি করে খাওয়ানোর চেষ্টা করবেন, ঠিক আছে? দরকার হলে ডাক্তারি পরামর্শ নেবেন কোনো সমস্যা আসলে। এটাই বিশেষ করে দেখাচ্ছে। বলছি এটা কত বছরে হবে, মানে কিডনির সমস্যাটা? এখানে বিশেষ করে যেটা দেখাচ্ছে, ওর বয়স 6 থেকে 8 বছরের মধ্যে একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? ঠিক আছে। আর আরেকটা জিনিস, যেটা আপনি কিন্তু খুব মেন্টালি ডিস্টার্ব জায়গায় রয়েছেন, মানসিক দিক দিয়ে আপনি ভালো নেই। হ্যাঁ, আমি ভালো নেই, আমার শরীরটাই খুবই খারাপ যাচ্ছে, একটা মানে সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, আপনার তো শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আছে, এবং মেন্টালও ডিস্টার্ব, মানে মানসিক দিক দিয়েও আপনি ভালো নেই, ঠিক আছে? মানসিক দিক দিয়ে আমার শরীরটা একদম ভালো না, তাহলে তো মানসিক দিক দিয়ে খারাপ লাগবে। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, এগুলো একটু দেখিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকুন। হ্যাঁ। দেখুন এইখানে যে জায়গাগুলো রয়েছে, গ্রহণ, অর্থাৎ এই গ্রহণের পূর্ণগ্রাস আরম্ভ, অর্থাৎ যখন পূর্ণগ্রাস একটা সময় হয়, সেই নির্দিষ্ট সময়টা, এই সময়টা খুব সতর্ক থাকা উচিত। সেটা হচ্ছে এই আগামীকালকে রাত্রে 10টা 30 মিনিট, এবং এই পূর্ণগ্রাস সমাপ্তি হবে 12টা 2 মিনিট, অর্থাৎ 10টা 30 মিনিট থেকে 12টা কিন্তু 3 মিনিট, এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই সময়টা কিন্তু আমরা অনেক কিছু মেনে চলি, এবং বিশেষ করে যদি ভারতবর্ষে সেটা দৃশ্য হতো তাহলে সেক্ষেত্রে তো মানার বিশেষ ছিলই, কিন্তু যদিও মানে দূরবর্তী জায়গায় রয়েছে, তবুও গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী আমরা কিন্তু অনেক সময় মেনে চলি। কি মানি আমরা? এই গ্রহণের সময়কালে দেখবেন অনেক খাবার আমরা
সেক্ষেত্রে খাবার অনেক সময় আগের দিনের বা আগের রান্না করা খাবার সেগুলো নির্দিষ্টভাবে খুব নির্দিষ্টভাবে মানে বলা হচ্ছে যে ওপেনলি এগুলো রাখা উচিত না। এবং কখনো কখনো যে কোনো জায়গায় গ্রহণ হলে দেখবেন বয়স্ক যারা রয়েছেন তারা কি করেন, তুলসীর পাতা দিয়ে রাখেন। কারণ তুলসীর পাতা কিন্তু তার যে প্রভাব, তুলসী গাছের যে প্রভাব রয়েছে বা পাতার যে নির্যাসের যে প্রভাব রয়েছে তাতে মানে ব্যাকটেরিয়ার থেকে এরা কিন্তু সেটা কিন্তু ব্যাকটেরিয়াকে নষ্ট করে। কারণ এটা কিন্তু একটা সায়েন্টিফিক ওয়েতে কারণ কানেকশান রয়েছে। দেখবেন যে সূর্য যখন তার প্রভাব বিস্তার করতে পারে না, আপনি আপনার ঘর দিয়ে বুঝতে পারবেন, যখন সূর্যের আলো আপনার বাড়ির যে নির্দিষ্ট গৃহের মধ্যে যখন প্রবেশ করে না, তখন জানবেন যে সেই জায়গাটা আস্তে আস্তে ড্যাম্প হয়ে যায়। এই রকমই, কারণ ওই সূর্যের রের সঙ্গে যে নির্দিষ্ট যে ফোনে, নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ নমস্কার, কে বলছেন বলুন, বলুন কে বলছেন বলুন। হ্যালো, আমি আমার ছেলের জন্য জিজ্ঞাসা করছি, অভিষেক মিশ্র। ঠিক শোনা যাচ্ছে না, বলুন আবার বলুন। হ্যালো, অভিষেক মিশ্র। অভিষেক 13 জুলাই 1986, 13 জুলাই দুপুর 2:30। 1986 দুপুর 2:30। জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতায় জন্ম। কলকাতায়। আপনার এটা কার বিষয় জানতে চাইছেন? আমার ছেলের। দেখুন, লগ্ন হচ্ছে ছেলের ক্ষেত্রে, দেখুন লগ্ন ওর বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে 4 চরণে জন্ম। জানা আছে এটা? জানা আছে। এখানে ছেলের ক্ষেত্রে যে সমস্যা রয়েছে বর্তমানে, উটকো ঝামেলাতে জড়িয়ে যাবে, উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে যাচ্ছে। আর গুরুজন যারা আছে তাদের সঙ্গে বনিবনাত হচ্ছে না। আগে বলুন হ্যাঁ কি না, সেটা আপনি বলবেন তো আমাকে। হচ্ছে তো? ছেলের বিবাহ হয়েছে? ছেলের বিবাহ হয়েছে? ও কোনোদিন আইনি জটিলতার জন্য একদিন হাজতবাস বা পুলিশ হেফাজতে ছিল না? এটা ওকে থাকতেই হবে, কেউ এখানে কিন্তু খণ্ডাতে পারবে না। ঠিক আছে, জেনে রাখুন এটা। আর এই যে জায়গাটা রয়েছে উটকো ঝামেলা, এটা কিন্তু আগামী এখনো 6 মাস থাকবে। ওর যে দশা অন্তর্দশা চলছে, সেই দশা অন্তর্দশা কিন্তু ওর ক্ষেত্রে ওর ফেভারে নেই এই মুহূর্তে। কি বললাম আপনি বুঝতে পারলেন এই বিষয়গুলো? এইগুলোর জন্য অবশ্যই প্রতিকার প্রতিবিধান করতে হবে। বৃহস্পতির মহাদশা চলছে, শনির অন্তর্দশা, এবং এই বৃহস্পতি ও জন্মছকের দ্বিতীয় পতি, বৃহস্পতি পঞ্চম পতির কানেকশন রয়েছে, কিন্তু চতুর্থে রয়েছে। এই জায়গাটা ভালো। ও একটা সময় নিজেকে পড়াশোনার জায়গা বা অন্যান্য জায়গাগুলো ভালো ছিল, কিন্তু বর্তমান যে জায়গাগুলো রয়েছে উটকো ঝামেলা, এবং তার সঙ্গে সঙ্গে শনি হচ্ছে জন্মছকের তৃতীয় চতুর্থ পতির কানেকশন, এবং সে রয়েছে লগ্নে। সেই জন্য ওকে কিন্তু বিভিন্নভাবে সমস্যা তৈরি করছে। বিশেষ করে এখানে সমস্যা যেটা তৈরি করছে সেটা হচ্ছে ওর জন্মছকের ভাগ্য এবং দশম। এই ভাগ্যস্থান এবং দশম ভাব ওর ক্ষেত্রে নেগেটিভ ফল দিচ্ছে, এবং তার জন্য ও উটকো ঝামেলাতে জড়িয়ে গিয়ে আইনি জটিলতার মধ্যে জড়িয়ে যাবে। কি বললাম বুঝতে পারলেন? এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। ভালো থাকবেন, ভালো থাকবেন। প্রতিকার প্রতিবিধান করাতে হবে নির্দিষ্ট উপায়ে, নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে। এটা কিন্তু যেটা বলা হয় দৈবিক ক্রিয়া রয়েছে, দৈবিক প্রতিকার প্রতিবিধানই এর জন্য প্রয়োজন। বললাম তো, আমি যে যে সমস্যাগুলো বলে দিয়েছি, কেমন এই জায়গাগুলো একটু দেখিয়ে নেবেন। ভালো থাকবেন, ঠিক আছে? সমস্যার জায়গা রয়েছে, ভীষণ সমস্যার জায়গা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বাবার জায়গা, বাবার মানে আপনার শরীর ভালো নেই, হার্টের প্রবলেম বা ব্লাড প্রেশার আপ ডাউন করছে, কি ঠিক বলছে? হ্যাঁ, তাহলে এই জায়গাটা আপনিও কিন্তু অবশ্যই ডাক্তার পরামর্শ নিন। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, এখানে বারবার বলি আপনাদেরকে, যখন টিভিতে কথা বলবেন ফিডব্যাকটা যাতে না আসে, টিভির ভলিউমটা মিউট করবেন। যে ফোনে কথা বলছেন সেটা পুরোপুরি কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। পূর্ণগ্রাস স্থিতি অবস্থা, অর্থাৎ বলছে পূর্ণগ্রাস স্থিতি অবস্থা রয়েছে 2 ঘন্টা 16 মিনিট। অর্থাৎ এই সময়কাল কিন্তু সূর্যকে কিন্তু ওই রাহু গ্রাস করে থাকবে। বলে না, রাহু গ্রাস করে তখনই সূর্যগ্রহণ হয়। দেখবেন যখন দিনের বেলা যদি কোনো দিন আপনার জীবনে
কারণ অনেক আগে একবার সম্ভাবনা এসেছিল বা সৌভাগ্য এসেছিল অনেকের, সেই দিনের বেলায় ভারতবর্ষেও কিন্তু সূর্যগ্রহণ হয়েছিল এবং সেই সূর্যগ্রহণে কি হয়েছিল না, মানে দিনের বেলা আর একদম দিনের লাইট থাকতে থাকতে হঠাৎ করে অন্ধকার হয়ে যাওয়া, ওই যে ঠিক ওই রকমই আপনার জীবনেও যদি ওই রকম গ্রহণ দোষ থাকে তাহলে আপনার প্রতিভা রয়েছে। আপনি দেখা গেলো পড়াশোনা করেছেন যেভাবে খুব স্ট্যান্ডার্ড 1, 2, 3 ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনের মধ্যে পড়াশোনা করেছেন, কিন্তু কেরিয়ার সেটাকে কাজে লাগাতে পারছেন না। আপনার মধ্যে ব্রাইটনেস রয়েছে কিন্তু আপনি সেটাকে কোনোভাবে কাজে লাগাতে পারছেন না। আপনার মধ্যে প্রতিভা রয়েছে, সেটাকে কাজে লাগাতে পারছেন না, বিশেষ করে আপনার নিজের জন্য। তাহলে এর জন্য কিন্তু প্রতিকার প্রতিবিধান রয়েছে, আবার বারবার বলছি। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দুর্গাপুর থেকে সঞ্জয় চ্যাটার্জি বলছি। দুর্গাপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? নিজের সম্পর্কে জানবো স্যার। নিজের বলুন, ডেট অফ বার্থ। 10th February 1974। 10th February 1974। টাইমটা? সকাল 10:37, প্লেস অফ বার্থ দুর্গাপুর। 10:37, সকাল 10:37, দুর্গাপুরে জন্ম হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। দুর্গাপুরে জন্ম। দেখুন আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী যেগুলো পাচ্ছি তাতে লগ্ন হচ্ছে মেষ লগ্ন, কন্যা রাশি এবং হস্তা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। কেমন? কি রাশি স্যার? কন্যা রাশি। হ্যাঁ স্যার, কন্যা রাশি। কন্যা রাশি, কন্যা রাশি যে আমি এর আগেও বলেছি ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি থাকে সব সময়, এবং এইখানে বিশেষ করে আপনার যেটা সমস্যা বর্তমানে রয়েছে সেটা হচ্ছে জীবনে আমি একটা পুরনো অতীতের কথা বলে দিই, তাতে আপনি বুঝতে পারবেন। আপনি জীবনে অনেক কিছুর চেষ্টা করেন, আপনার জীবনে সাকসেসের জায়গাও রয়েছে, কিন্তু আপনার নিজস্ব যেটা পাওয়া উচিত, নিজস্ব সম্পত্তি বলুন বা নিজস্ব প্রাপ্তি বলুন, তার থেকে আপনি বঞ্চিত আছেন। হ্যালো, হ্যাঁ বলুন স্যার, শুনতে পাচ্ছি। নিজস্ব প্রাপ্তির থেকে আপনি বঞ্চিত সব বিষয়ে, সে ভালোবাসার থেকে আরম্ভ করে অর্থপ্রাপ্তি সব জায়গায় বঞ্চিত, এবং এর সঙ্গে সঙ্গে বর্তমানে অর্থ কিন্তু শেষ হয়ে যাচ্ছে, প্রচুর অর্থ খরচ করছেন আপনি, ঠিক আছে? এটাই বিশেষ করে রয়েছে, এগুলোর প্রতিকার করবেন। সময় নেই, পরবর্তীতে আবার কথা বলবো আপনার সঙ্গে, কেমন? কিন্তু এগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। আমি বারবার বলি যে তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান করলে অবশ্যই আপনার ক্ষেত্রে শুভ রয়েছে। আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে এবং সোমবারের সেকেন্ড হাফে আপনারা শ্রীরামপুরে পান। মঙ্গলবার আজকেও আপনারা কিন্তু কালীঘাট চেম্বার রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বুধবার করে হাওড়া ময়দান, বৃহস্পতিবার কৃষ্ণনগর, শুক্রবার কিন্তু হাতিবাগানের চেম্বার, শনিবার করে কখনো বর্ধমান, কখনো তারাপীঠ, কখনো কিন্তু আপনারা বহরমপুরে পান। তাছাড়াও কিন্তু তারাপীঠে আমি সেক্ষেত্রে মহা শ্মশানে কাজ করি, এবং কখনো কখনো সেক্ষেত্রে কামাখ্যাপীঠ, বেনারস, নাসিক এইসব জায়গায় কাজ করি। আগামী কিছুদিনের মধ্যে নাসিকে যাচ্ছি, সেগুলো আপনাদেরকে বলে দিলাম, এবং এক একটা জায়গায় এক এক ধরনের প্রতিকার প্রতিবিধান হয় এবং সেইগুলো আমি করে থাকি নির্দিষ্ট জায়গায় সশরীরে গিয়ে। সেই জন্য আবার বারবার বলছি, প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনার ক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইন মেনে যদি চলেন তাহলে আপনি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল, আর আগামীকালকে অমাবস্যাটাকে কাজে লাগান। নমস্কার।